বন্ধুরা, এই দেখো, মৌলবী কচু। কোনো জায়গায় বলে মৌলবী কচু, মৌলবী কচু, আবার কোনো জায়গায় বলে ঘ্যাটকল, কোথাও বলে খাকরোল। আজকে ভর্তা করা হবে এটা। তোমরা কিভাবে ভর্তা খাও সেটা দেখিও, আমরা কিভাবে খাই সেটা দেখাবো। পাতাটা কিছুটা ছিঁড়তে হবে। আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে দেখাচ্ছি, যার কারণে ডগাটা আমি ফেলে দেবো, কেননা এর আগের বার ডগা খেয়ে গলা ধরেছিল, তাই ডগাটা ফেলে শাক করব, বেছে ধুয়ে নেব। বন্ধুরা, সেই খাকরোল বলো, ক্যাটকল বলো, কাকরোল বলো, সেই পাতা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, বা মৌলবী কচু বলো, এভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার ভেজে নেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি শুধু ডগাটা ফেলে দিয়ে পাতাগুলো রেখেছি। আর এখন অ্যাড করে দিব গোটা জিরা, কালি জিরা, হালকা ব্রাউন হয়েছে। এবার দিয়ে দিব রসুন। তোমাদের ওইদিকে তোমাদের ওইদিকে কীভাবে ভর্তা করে খাও সেটা আমাকে জানিও। আসলে এক এক অঞ্চল এক একভাবে খায়, এক এক নামে জানে এটাকে। আগে একদিন রেসিপি শেয়ার করেছিলাম, সেটা তরকারি ছিল, বাট ওটা খেয়ে শান্তি পাইনি, আমার গলা ধরেছিল। আর এটা আজকে মার কথা মতো ভর্তা করে নিচ্ছি, যেভাবে মা ভর্তা করতো সেইভাবে। এটা ভালো করে ভেজে নেব। রসুনটা একটু লালচে করে ভাজার পরে আমি শাকটা ভেজে নেব। আর অনেকে ব্লেন্ড করে ভর্তা করে খেতে পারে, কিন্তু আমি রিস্ক নিতে সাহস পেলাম না, কারণ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। আমার হয়েছে সেই অবস্থা। আগে একবার খেয়ে এমন গলা ধরেছিল যে গলা পুরো ফুটে গিয়েছিল। আর সেই ভয়ে এখন আমি পুরো ভালো করে ভেজে একদম রস টস ভালো করে টানিয়ে তারপরে ভর্তাটা বানাবো, যাতে করে আর কোনো রিস্ক না থাকে। এই তো দেখো, রসুনটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে দিব। শাক কাটতে গিয়ে ধুতে গিয়ে এতেও কিন্তু আমার হাত চুলকেছে। কি এক জ্বালা! খেতে এত পছন্দ করি, অথচ চুলকির জ্বালায় আর খাওয়া হয়ে ওঠে না। তার মানে অ্যালার্জির পরিমাণটা এত বেশি আমাদের। হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, কারণ শাকটা কমে যাবে, লবণটা বুঝে দিতে হবে, নাহলে কিন্তু একদম সাড়ে সর্বনাশ, মানে একদমই তেতো হয়ে যাবে লবণের পরিমাণ ঠিক না থাকলে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো। সমস্ত উপকরণ ভালো করে ওস্পার করে ভেজে নেব। গলা ধরা ওস্পার করে ছাড়বো আজকে। দেখি কি হয়। ঠিক আছে, ভাজাটা আমি সময় নিয়ে কড়া করে করছি, এরপরে আসছি।
রসটাকে ভালো করে টানিয়ে নিতে হবে, না টানালে গলা ধরার একটা ভয় থেকেই যায়। অনেকের অবশ্য গলা ধরে না, কিন্তু আমাদের খুব ধরে। এই জন্য আমি রিস্ক নিতে চাচ্ছি না, যতটা সম্ভব কড়া করে ভেজে নিচ্ছি, একটু ছড়িয়ে ছড়িয়ে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব। সেই ভর্তাটা খেয়ে দেখব, গলা ধরে কিনা জানি না, তবে আগে মায়ের বানানো খেয়েছি, তখন ধরে নাই কিন্তু গলা। অল্প একটু নিয়ে খেয়ে দেখি, তারপর ভালো লাগলে আর একটু খাবো। এসব ভর্তা টর্তায় কিন্তু মাছ মাংসের চাইতেও বেশি টেস্টি হয় আমার কাছে অন্তত। দেখো কি সুন্দর লাগছে কালারটা।